হামের প্রকোপে একদিনে ঝরল আরও 11 কোমলমতি শিশুর প্রাণ। মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৫০ জনে। এমন প্রেক্ষাপটে হামের প্রাদুর্ভাব মোকাবিলা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিতে সরকার কি করছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। প্রাণ হারানো প্রতিটি শিশুর পরিবারকে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতেও রুল জারি হয়েছে। হামে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে শিশুরা, কাতরাচ্ছে যন্ত্রণায়। হাম ও উপসর্গে বাড়ছে মৃত্যু, সন্তান হারানো হাহাকার অভিভাবকদের। এরই মধ্যে শিশু মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 450-রও বেশি। অভিযোগ উঠেছে গত 1.5 বছরে হামের টিকা না দেওয়ায় শিশুরা আক্রান্ত হচ্ছে। এ সংক্রান্ত রিটের উপর শুনানি করে মঙ্গলবার বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ হামে মৃত্যুর শিকার শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই যে হামে মৃত্যু যাদের হয়েছে, যে শিশু মৃত্যুবরণ করেছে, তাদের প্রত্যেক ফ্যামিলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দানের নির্দেশ কেন দেয়া হবে না, এই মর্মে বিবাদীদের কাছে জানতে চেয়ে কারণ দর্শিয়েছেন। হামে সংক্রমণ বৃদ্ধি, টিকা ক্রয় না করা সহ এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে 10 সদস্যের একটি কমিটি গঠনেও রুল জারি করেছেন হাইকোর্ট। কেন একটি ইনকোয়ারি কমিশন গঠন হবে না? সুস্পষ্টভাবে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের 3 ধারা অনুযায়ী এই হিউম্যান ট্র্যাজেডি বা চিলড্রেন ডেথ ট্র্যাজেডির ওপরে ডায়াগনোসিস মানে তদন্ত করবে, অনুসন্ধান করবে কারা দায়ী, হোয়াট ওয়েন্ট রং, কেন রাষ্ট্র এই দায়িত্ব পালনে ব্যর্থ হলো। হাম মোকাবেলায় সরকার পর্যাপ্ত পদক্ষেপ নিয়েছে বলে আদালতকে অবহিত করেন অ্যাটর্নি জেনারেল। এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবের যে হয়েছিল এবং তার যে প্রকোপ, তা থেকে তারা 95% পর্যন্ত সফলতা অর্জন করতে পেরেছেন এটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। অন্তর্বর্তী সরকারের গাফিলতি ও তাদের দায়ী করার বিষয়ে প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, তদন্তাধীন বিষয়ে এখনই কাউকে দায়ী করতে চান না তিনি। কিংবা প্রমাণিত হবে, তদন্তে আসবে যে আসলে প্রকৃতপক্ষে কেউ দায়ী কিংবা দায়ী না। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।